শত বছরের পুরানো সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সীমান্ত জুড়ে একের পর এক গোলাগুলি, রকেট ও বিমান হামলায় ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। বন্ধ হয়ে গেছে স্কুল ও হাসপাতাল। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়া লাখ লাখ মানুষ। কয়েক মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যে শান্তি চুক্তি সই হয়েছিল, নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষে সেটি কার্যত ভেঙে পড়েছে। কেন আবারও জ্বলে উঠল এই সীমান্ত? কে প্রথম হামলা করল? আর আন্তর্জাতিক চাপের পরও কেন থামছে না এই যুদ্ধ? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি, ওমর ইনান। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধের শিকড় প্রায় 1 শতাব্দী পুরানো। ফরাসি উপনিবেশিক শাসনের সময় যে সীমান্ত রেখা টানা হয়েছিল তা আজও দুদেশের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য নয়। বিশেষ করে পাহাড়ি এলাকা ও ঐতিহাসিক মন্দির ঘেরা অঞ্চলগুলো নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে দাবি ও পাল্টা দাবি। এই বিতর্কিত ভূখণ্ড কেবল প্রতীকী নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হওয়ায় দুদেশের সেনাবাহিনী সেখানে নিয়মিত উপস্থিতি বাড়িয়েছে, যে কারণে সামান্য উত্তেজনাও দ্রুত বড় সংঘর্ষের রূপ নেয়। 2008 সালে পরিস্থিতি নতুন মাত্রা পায় যখন কম্বোডিয়া সীমান্তবর্তী একটি 11 শতাব্দীর মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেয়। থাইল্যান্ড সেই দাবি প্রত্যাখ্যান করে এবং তখন থেকেই সীমান্ত জুড়ে সহিংসতা নিয়মিত ঘটনায় পরিণত হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে, ভেঙে পড়েছে পারস্পরিক আস্থা। এই ইতিহাসই বর্তমান সংঘাতের ভিত্তি তৈরি করে দিয়েছে। ডিসেম্বরের শুরুতে পরিস্থিতি হঠাৎ করে আবারও ভয়াবহ রূপ নেয়। থাইল্যান্ডের দাবি 8 ডিসেম্বর কম্বোডিয়ার সেনারা উবন রাজধানী প্রদেশের কাছে প্রথম গুলি চালায় এবং এতে এক থাই সেনা নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় থাই বাহিনী বিতর্কিত এলাকায় বিমান হামলা চালায়। তবে কম্বোডিয়ার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি প্রেহ ভিহিয়ার প্রদেশে থাই সেনারাই প্রথম আক্রমণ চালায় এবং তারা শুরুতে কোনো পাল্টা হামলা করেনি। দুপক্ষের বিপরীত দাবির মধ্যেই সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে সীমান্তের বিভিন্ন অংশে। এই সংঘাতে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো আধুনিক অস্ত্রের ব্যবহার। থাইল্যান্ড ও কম্বোডিয়া দুদেশই একে অপরের বিরুদ্ধে F-16 যুদ্ধ বিমান, রকেট, বোমা বহনকারী ড্রোন এবং কামিকাজে ড্রোন ব্যবহারের অভিযোগ তুলেছে। থাইল্যান্ড দাবি করেছে কম্বোডিয়ার ছোড়া রকেট কিছু ক্ষেত্রে বেসামরিক এলাকায় আঘাত হেনেছে। অপরদিকে কম্বোডিয়ার দাবি থাইল্যান্ড নির্বিচারে গোলাবর্ষণ করছে সীমান্তবর্তী গ্রামগুলোয়। এতে যুদ্ধক্ষেত্র ও বেসামরিক এলাকার বিভাজন কার্যত বিলীন হয়ে গেছে। সংঘর্ষের সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ। কম্বোডিয়ায় এখন পর্যন্ত অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। থাইল্যান্ডে সেনা ও বেসামরিক নাগরিক মারা গেছে। ভয়াবহ এই লড়াইয়ে উভয় দেশে প্রায় 7 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। সীমান্তবর্তী এলাকায় খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকট দেখা দিয়েছে। কম্বোডিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে 1039টি স্কুল, যে কারণে কয়েক লাখ শিক্ষার্থী অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে। যুদ্ধের প্রভাব কেবল সীমান্তেই সীমাবদ্ধ নেই। থাইল্যান্ড লাওস সীমান্ত দিয়ে সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করেছে। এই জ্বালানি কম্বোডিয়ার সেনাদের কাছে পৌঁছাতে পারে বলে শঙ্কা তাদের। থাই নৌবাহিনী কম্বোডিয়ার জলসীমায় সংলগ্ন এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। এসব পদক্ষেপ যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করার আশঙ্কা বাড়াচ্ছে এবং আঞ্চলিক বাণিজ্যকেও ক্ষতিগ্রস্ত করছে। জুলাইয়ে 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় একটি শান্তি চুক্তি সই হয়। সেখানে দুদেশ ভারী অস্ত্র সরানো, সীমান্তে পর্যবেক্ষক দল মোতায়েন এবং বন্দী সেনাদের মুক্তির বিষয়ে সম্মত হয়। কিন্তু নভেম্বরে থাইল্যান্ড ঘোষণা দেয় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি, তারা সেজন্য চুক্তি স্থগিত করছে। ডিসেম্বরের নতুন সংঘর্ষ সেই চুক্তিকে কার্যত অকার্যকর করে দিয়েছে। চীন, যুক্তরাষ্ট্র সহ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুদ্ধ বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্র দুপক্ষকে শান্তি চুক্তি মানার অনুরোধ করেছে। তবে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক পিছিয়ে যাওয়ায়
কূটনৈতিক উদ্যোগও ধীর হয়ে পড়ে, যা সংঘাত নিরসনে অনিশ্চয়তা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে দুদেশই এখন এমন নেতৃত্বের অভাবে রয়েছে যারা অভ্যন্তরীণ চাপ উপেক্ষা করে সংঘাত থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে। সামরিক শক্তি প্রদর্শনের এই প্রতিযোগিতা যদি দ্রুত না থামে, তবে এটি শুধু থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। শত বছর আগের একটি সীমান্তরেখা আজও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মানুষের রক্তে আঁকা। শান্তি চুক্তি, আন্তর্জাতিক চাপ আর কূটনৈতিক আহ্বান সব কিছুর মাঝেও যুদ্ধ থামছে না। এই সংঘাত কি আবারও সময়ের সঙ্গে সঙ্গে নিভে যাবে, নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রে লেখা হবে আরও এক দীর্ঘ যুদ্ধের অধ্যায়? তাই এখন বড় প্রশ্ন।